বন্ধুরা, আজ আমরা চলেছি পূর্ব বর্ধমান জেলার কালনার ঐতিহ্যবাহী শ্রী মহিষমর্দিনী পুজো দেখার জন্য। আমরা প্রথমে শিয়ালদা স্টেশন থেকে সকাল 8:50 শান্তিপুর লোকাল ধরি। প্রায় 2 ঘন্টা চলার পরে আমরা শান্তিপুর স্টেশনে এসে পৌঁছাই। এই হচ্ছে শান্তিপুর স্টেশন। স্টেশন থেকে বেরিয়েই আমরা অটো ধরি। প্রায় 20 টাকা ভাড়া নেয় এখান থেকে। প্রায় 20-25 মিনিট যাওয়ার পরে শান্তিপুর নরসিংহ ফেরিঘাটে আমরা পৌঁছে যাই। এই হচ্ছে লঞ্চে আমরা উঠে গেছি। লঞ্চে বেশ ভিড় রয়েছে। আমরা এখন গঙ্গা নদী পেরোচ্ছি। নদীতে বেশ জল রয়েছে, বৃষ্টি পড়ছে, আর ওইদিকেও একটি ভেসেল পার হচ্ছে। প্রায় 5-10 মিনিট যাওয়ার পরে আমরা পৌঁছাই কালনার ফেরিঘাটে। নদী পারাপারের মূল্য হচ্ছে 5 টাকা, সেটি কালনার ফেরিঘাটেই নেওয়া হয়। এখান থেকে প্রায় 5 থেকে 10 মিনিট হেঁটে গেলেই আপনারা মায়ের পুজোর জায়গায় পৌঁছে যাবেন এবং সেখানে গিয়ে দেখবেন একটি মেলা বসেছে। হালকা বৃষ্টি হয়েছে, জল রয়েছে। এখান থেকে আর কিছুটা গেলেই মায়ের মন্দিরের সামনে আপনারা চলে যেতে পারবেন। আর মন্দিরের সামনেই গিয়ে দেখবেন একটা নহবত দাঁড়িয়ে রয়েছে। এই নহবতটি 1922 সালে রানাঘাটের ব্যবসায়ী রাসবিহারী চাঁদ নির্মাণ করেছিলেন এবং এই নির্মাণের জন্যই তৎকালীন বর্ধমানের সবচেয়ে জনপ্রিয় মিস্ত্রি প্রিয়লালের হাত ধরে। আজ থেকে প্রায় 9-10 বছর আগে পর্যন্ত এই নহবতে পুজোর সময় সানাই বাজানো হতো, কিন্তু এখন আর বাজানো হয় না। বন্ধুরা, আজ নবমী। আমরা নবমী পুজোর দিনকে গিয়েছিলাম, তাই মন্দিরে বেশ ভিড় রয়েছে। এখানে পুজো হয় 4 দিন ধরে, ঠিক দুর্গা পুজোর মতন। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আর এই পুজো হচ্ছে 250 বছরেরও পুরনো। নহবতটি আরেকবার দর্শন করে নিন। চলুন এবারে আমরা মন্দিরের ভেতরে যাই। ভক্তদের বিশাল লাইন পুজো দেওয়ার জন্য। অনেক বড় লাইন পড়েছে ভেতরে। আর এই হচ্ছে ডালা সামগ্রী। এখানে ডালা সামগ্রী আপনারা পছন্দ মতন নিতে পারেন। 20 টাকা, 30 টাকা, 50 টাকারও ডালা আছে। এই পুজো শ্রাবণ মাসের দ্বিতীয় পূর্ণিমা ধরে বা সপ্তমী তিথি ধরে হয়ে থাকে। এই কটার নাম আমি বললাম, তারা যারা এসেছেন একটা সাইডে গিয়ে দাঁড়াবেন, পরস্পর জনের নাম ডাকবে, আসবেন, হাতের কুপনটা রাখবেন। বন্ধুরা, এই যে প্লাস্টিক দিয়ে যে ঢাকা দেওয়া জায়গাটা দেখছেন, এখানে পাঠা বলি হচ্ছে। এই পাঠা বলি কাউকে দেখতে দেওয়া হয় না, তাই প্লাস্টিক দিয়ে জায়গাটি ঘিরে রেখেছে। মায়ের ভোগ প্রসাদ রান্না হচ্ছে। এই হচ্ছে মা মহিষমর্দিনী। এনার একটু পুজোর ইয়েটা জেনে নিই, পুজোর ইতিহাস। এই পুজোর জায়গায় আগে প্রচুর ব্যবসায়ী এখানে আড়তদারের ব্যবসা করতো। এদের মধ্যে একজন আড়তদার ছিলেন ঈশ্বর চন্দ্র পাল চৌধুরী। তিনি ছিলেন রানাঘাটের পাল পরিবারের অন্যতম সদস্য। 1857 সালে রানাঘাটের থেকে তিনি এখানে এসেছিলেন। একদিন গঙ্গায় স্নান করতে যখন নামেন, মা এখানে বালিকার বেশে নদীর ঘাটে এসে পৌঁছেছেন।
তাকে বলে যে এই পুজো এই কালনার এই গ্রামেই করার জন্য, এবং আরও বলেন যে পরের দিন আরেকটি পাটা ভেসে আসবে, এই পাটার ওপরে মায়ের কাঠামো তৈরি করে মূর্তি প্রতিষ্ঠা করার জন্য। আর মা শুধু এখানে নিজেই একাই আসেন এবং সিংহের ওপরে বিরাজমান, পায়ের নিচে অসুরের অধিষ্ঠান এবং দুই পাশে জয়া ও বিজয়া। আর এই যে পাশে মায়ের পাশে যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেককাল আগে পুরোহিতদের ভক্তরা প্রণামী হিসাবে দেয়, কিন্তু তারা পুরোহিতরা নেয় না বলে মায়ের দুপাশে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দণ্ডিও কাটা হয়, এই দেখুন। আপনাদের আগেই বলেছি এখানে পাঠা বলি হয়, কয়েকশো পাঠা বলি হয়। দেখুন সব লাইন দিয়ে দাঁড়িয়েছে। আপনারা দয়া করে ধর্মশালায় গিয়ে কুপন কেটে আনবেন। মহিষমর্দিনী ঘাটে একটি রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, আর এই হচ্ছে ঘাট। এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানও এখানে হয়ে থাকে। নদীতে স্নান করছে ঘাটে কয়েকজন। আর এখানে প্রচুর ভান্ডারাও লাগে। দেখুন আমরা একটি ভান্ডারায় এসেছি। এখানে পোলাও, আলুর দম, পায়েস দিচ্ছে। কালনা শ্রী সমিতির ভান্ডারা হচ্ছে এটি। এই হচ্ছে পুজোর প্রসাদ, এখানে খাওয়ানো হচ্ছে বসিয়ে। 20 থেকে 25,000 ভক্ত এখানে প্রসাদ পায় প্রতিদিন, পুজোর প্রতিদিন আর কি। আর বিনামূল্যে প্রসাদ। এই আমার শালপাতায় চলে এসছে অন্ন, কলাইয়ের ডাল, আলুর তরকারি। শেষ পাতে মিষ্টান্ন হিসাবে রয়েছে বোঁদে। আমরা প্রসাদ পর্ব খেয়ে শেষ করে এখান থেকে অটো ধরে অম্বিকা কালনা স্টেশনে চলে এসেছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আজ ভিডিও এই পর্যন্তই, এখন বাড়ি ফেরার পালা। আপনারা সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।